নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে চলে এসেছি ছাদের উপরে। তো আজকে কিন্তু অনেকক্ষণ পায়রাগুলোকে আটকে রেখেছিলাম। আর আজকে আমাদের এদিকে সকাল থেকে একটু রোদ্দ ওঠেনি। তো এখন কিন্তু বাজে বিকাল 3টে। তো চলে আসলাম পায়রাগুলোকে ছেড়ে এখন খাবার দেবো। আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শনিবার হাট থেকে আমি কিছু পায়রা আমার কিনতে হবে। কালকে ছিল আমাদের এখানে শনিবার হাট। তো আজকে কিন্তু তোমাদেরকে কালকে যে পায়রাগুলোকে কিনেছি সেই পায়রাগুলোকে এই ভিডিওর মাধ্যমে সবই শখ করাবো। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো আশা করি অনেক ভালো লাগবে। আর পায়রা কিন্তু এখনও সব আটকানো আছে। তো পায়রাগুলোকে ছাড়বো। আর আমার বাড়িতে একটা টেডি নট ছিল, যেটা আমি এতদিন কিন্তু তোমাদেরকে ভিডিওতে সেমনভাবে দেখাইনি। তো আজকে কিন্তু তোমাদেরকে পায়রাটা ধরে পুরো শখ করাবো। আর ওই পায়রাটার জন্যই কিন্তু কালকে একটা হাত থেকে টেডি মাদি পায়রা কিনেছি আমি, সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এই যে দেখো খাঁচা কিন্তু এখনো আটকানো আছে। আর আমার বাড়িতে যে গোলা পায়রাগুলো আসতো তার মধ্যে কিন্তু কয়েকটা পায়রা এসছে। দেখো এই যে গাছের উপরে সব বসে আছে। আর আমার পায়রাগুলো যখন আমি খাঁচার থেকে ছাড়বো তখন কিন্তু ওরা নিচে চলে আসবে। আর আজকের ওয়েদারটা একটু খারাপ আছে। এখন দেখো এই যে হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে। তো এখন বাজে বিকাল 3টে। আর এদিকে কিন্তু রৌদ্র আজকে নেই বললেই চলে। তো তোমরা দেখো পায়রাগুলো আজকে ছাড়বো এক এক করে। আর যেই কয়েকটা পায়রা বাজি করবে সবই তোমরা দেখতেই পারবে ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই আজকের ওয়েদারটা কিন্তু অনেক খারাপ আছে। আর আজকে এরকম ওয়েদারে আমি একটা বাজির পায়রা তোমাদেরকে দেখবো যে বাজি করে কি। এরকম ঠান্ডা ওয়েদারে কিন্তু পায়রা বাজি ধরতে চায় না। তাও দেখবো যে এই জামটা আজকে বাজি ধরে কি। আর জাম পায়রাটা তোমাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি। জামটার ভিডিও কিন্তু অনেকবার দেখেছো, তোমরা অনেকেই দেখেছো। আর এই জামটার কালারটা কিন্তু খুব সুন্দর, পুরো কালো বর্ডারের মধ্যে। আর পায়রাটার বাজি আজকে ধরে কি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো পায়রা কিন্তু এই প্রথম এইটাকেই ছাড়লাম খাঁচার থেকে, আশা করি বাজি ধরবে। বন্ধুরা, এই যে দেখো পায়রা কিন্তু ছুঁড়ে মারলাম আকাশের দিকে। আর বাজি কিন্তু ভালোই মারছে। এই যে দেখো, দেখি কেমন বাজি ধরে। দেখো নিচে কিন্তু একটাও পায়রা ছাড়া নেই, যার জন্য একটু ওড়া ধরে যাচ্ছে। এই যে দেখো, এটা কিন্তু খুব সুন্দর পায়রা। পায়রাটা কিন্তু বন্ধুরা ওড়াও হবে। তো বন্ধুরা, জাম পায়রাটা তো বাজি করলো কয়েকটা, তোমরা দেখলেই। আর পায়রার নিচে ছাড়া ছিল না বলে বাজি একটু কম করলো, নাহলে কিন্তু আরও কয়েকটা বাজি করতো। তো এখানে আছে এই যে আমাদেরকে দেখায়, বাচ্চাগুলো আগে ছেড়ে দিই। এখানে সব বাচ্চাগুলো আছে। এই যে এখানে আছে কালো রাজশাহীর বাচ্চাটা। এটা কিন্তু পুরো বড় হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে ডাক ফুটে যাবে। আর এটা যত সম্ভব নট হবে। আর পায়রাটার পায়ের ফেদারও কিন্তু খুব বড় বড় হয়েছে। এগুলো সব বাচ্চা, এগুলো কয়েকদিনের মধ্যে বাজিও পেয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো হাতে আছে এখন সবুজের বাচ্চা দুটো। পায়ের লোমগুলো কিন্তু অনেক বড় হয়েছে এখন, এই যে দেখো। আর দুটোর কালার কিন্তু অনেক ভালো আছে। পায়রাগুলো কিন্তু ছাড়লে একা একাই উড়ে পড়ে। তো আজকে দেখি উড়ে পড়ে কি। এই পায়রাগুলো কিন্তু খুব অল্প কয়েকদিনের মধ্যে বাজি চলে আসবে। আর এদিকে আরও কিছু বাচ্চা আমি ছাড়লাম বাইরে। আর এখন পায়রাগুলোকে সব ছাড়ছি এক এক করে। এই যে দেখো পায়রাগুলো ছাড়বো এক এক করে। আর পায়রাগুলো একা একাই কিন্তু সব ওড়া ধরে যাচ্ছে। উপর দিকে দেখো পায়রাগুলো একা একাই সব ওড়া ধরে যাচ্ছে, যেহেতু ঠান্ডা ওয়েদার। আর এইরকম ওয়েদারে কিন্তু পায়রা ভালোই ওড়ে। এখানে আছে সাদা জোড়াটা। আর এদের কাছে কিন্তু একটা বাচ্চা হয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। আর এইখানে যে পায়রাটা আছে, এই পায়রাটার জোড়া কিন্তু আমি কেটেছি। দেখো পায়রাটা এখন সিঙ্গেল করে রেখে দিয়েছি। আর এটার জন্য কিন্তু জোড়া একটা এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি কোনটা। তো বন্ধুরা, ওই সাইডের পায়রাগুলো কিন্তু সব ছেড়েছি। আর এদিকে আছে এই যে রাজশাহীর জোড়া, কালো রাজশাহীর জোড়া। আর পায়রাগুলোর মধ্যে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। এই যে দেখো পায়রাগুলোর কিন্তু সব পায়ের লোম আমি তুলে দিয়েছি, যাতে পায়রাগুলো সুন্দর করে পায়ের লোম আসে। দেখো এগুলো কিন্তু খুব বড় বড় পায়ের লোম। এই দেখো সব তুলেছি, খুব সুন্দরভাবে কিন্তু গজাচ্ছে। পায়ের লোম পুরোপুরি হলে কেমন লাগে তোমরা সবাই দেখতেই পারো। আর এইখানে আছে আরও এক জোড়া রাজশাহী। এগুলোরও কিন্তু পায়ের লোম সব তুলেছি, নতুন গজাচ্ছে। এগুলোরও কিন্তু খুব সুন্দর লোম। আর নটটার কিন্তু এখন ইদানিং পুরো নিচে বাজি হয়ে গেছে। এই যে হাতে ছাড়বো বাজি করে, নটটা কিন্তু ছাড়লেই বাজি করলো।
তোমরা দেখতে পেলে যে এখনও কিন্তু চালে যখন যাবে তখন কিন্তু বাজি করবে। এই সবুজ মাদিটাও গেল। আর এইখানে আছে ওরই জোড়া, এটারও কিন্তু পায়ের লোম, এটা পায়ের লোম কিন্তু তোলা আছে, এটারও কিন্তু বাজি আছে। আর ওর জোড়া কিন্তু চালের উপর আছে। এই যে মাদিটাও বাজি করছে, নটটাও কিন্তু বাজি করবে। কেমন বাজি করে নিচে নামলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে আছে আরও এক জোড়া রাজশাহী। এই যে দেখো, এই জোড়ারও কিন্তু পায়ের লোম আমি তুলে দিয়েছি। এই জোড়ারও কিন্তু নতুন পায়ের লোম হচ্ছে। এই জোড়া কেমন ছাড়লে বাজি করে তোমরা দেখো। মাদিটার কিন্তু পুরো আমি পর কেটেছি, 2-3টে করে পরের শিরায় ডানায় আছে। এর জন্য মাদিটা হয়তো ডিম পারবে। আর মাদিটা কিন্তু খুব প্রচণ্ড বাজি পায়, তোমরা দেখেছো কেমন বাজি করে। অবশ্যই তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আর এখন যেহেতু বেশি করে পর কাটা আছে, এর জন্য কিন্তু আমি ঠিকঠাক করে পায়রাগুলোর বাজি তোমাদেরকে দেখাতে পারছি না। এই যে এখানে আছে দেখো, নতুন জোড়া করেছে। আগের ভিডিওতেও দেখিয়েছিলাম সাদাটা আর হচ্ছে সবুজটা। এগুলো কিন্তু সব বেশি করে ডানা কাটায় যে দেখো। আর এই নটটার বাজি তোমাদেরকে দেখায়, ধরলো না বাজি। আর এদিকে আছে মাদি, মাদিটা কিন্তু এই যে যখন চালে নামবে যে দেখো তখন বাজি। এর সঙ্গে কিন্তু সবুজ নটটার জোড়া আছে। আর এইখানে আছে সাদার জোড়া। আর এইখানে এই সাদার বাচ্চাটা কিন্তু এখন পুরো ডাক ফুটে গেছে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম অল্প অল্প ডাক ছিল। আর এই জোড়া কিন্তু আমি নতুন করেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এই জোড়া কিন্তু ডিম পেরেছে। আর এই জোড়া দুটো কেমন বাজি তোমরা সবাই জানো। এই নটটা হচ্ছে দেশি পায়রা, আর এই মাদিটা কিন্তু রাজশাহী পায়রা। মাদিটা কিন্তু এখন একটু দানা দিয়েছি, যার কারণে উড়ে উড়ে বাজি করে ওই যে। আর ওইখান থেকে নামার সময় কেমন বাজি করে সেটাও তোমরা দেখতে পারবে। আর এখানে আছে আমার বাড়ির এই যে পায়েলম দেশি নটটা, এটার কেমন বাজি তোমরা দেখো। পুরো উপরে চলে গেল, দেখো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিটাচ্ছে। যে দেখো ডানা কিন্তু কাটা আছে। আরও কিছু বাজির পায়রা কিন্তু চালের উপরে আছে, কেমন বাজি করে নামার সময় তোমরা সবাই দেখতেই পারবে। আর এইখানে আছে এই যে আমার বাড়ির নতুন একটা জুটি পায়রা, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এর মাদি পায়রাটা ডিম পারতো না বলে আমি কিন্তু বিক্রি করে দিয়েছি। আর নটটা এখন সিঙ্গেল আছে, খুব তাড়াতাড়ি এর জন্য একটা ঝুটি মাদি আমি জোগাড় করব। আর এই নটটার বাজি তোমাদেরকে আমি অনেকবার দেখেছি, নটটার কিন্তু পাখায় সেফটি উইন মারা আছে। তো আজকে কেমন বাজি করে তোমাদেরকে দেখাই। এখানে ছাড়লাম, বাজি দেখো পুরো কিন্তু নিচ পর্যন্ত বাজি নটটার। আর ডানায় কিন্তু সেফটি উইন করা আছে। আর বন্ধুরা, আমার হাতে এখন যে পায়রাটা দেখতে পাচ্ছ, এই পায়রাটা কিন্তু অনেক দিন ধরে আমার বাড়িতে আছে। আর আমি কিন্তু সেমনভাবে ভিডিওতে এই পায়রাটাকে দেখাইনি। এটা হচ্ছে একটা টেডি নর পায়রা। আর এই নটটার জন্য কিন্তু একটা মাদি পায়রা নিয়ে এসেছি, সেটাও আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আগে নর পায়রাটা তোমরা ভালো করে শখ করো। নটটা কিন্তু পুরো রিয়েল টেডি, দেখো এটা কিন্তু খুব সুন্দর, দাঁড়ানোর স্টাইলও কিন্তু খুব সুন্দর। আর এটার জন্য আমি একটা মাদি পায়রা এনেছি, এই যে এখানে আছে। এই যে দেখো মাদিটা, মাদিটাও কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি। এই দুটো জোড়া করবো, এই দুটোকে এক খাঁচায় দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, দেখো এখনো কিন্তু জোড়া দিইনি, তো জোড়া দিয়ে তোমাদেরকে অবশ্যই পরে আমি দেখাবো। আবার আগে নটটাকে ছেড়ে দিই, নটটা তোমাদেরকে তো দেখানো। আর এই মাদি পায়রাটা কিন্তু আমাদের বেথ হাটের থেকে আমি কালকে কিনেছি। এই দেখো মাদিটা, মাদিটাও কিন্তু ভালো ওড়া পায়রা। আর যার কাছ থেকে নিয়েছি ও কিন্তু পুরো ডিম বাচ্চা গ্যারান্টি দিয়েছে। আর এদিকে এই খাঁচার পায়রাগুলো কিন্তু সব ডিম পেরেছে। এই জোড়া কিন্তু ডিম পেরেছে, এই জোড়া কিন্তু নতুন, আগের ভিডিওতে তোমাদেরকে আমি উড়িয়ে দেখিয়েছিলাম। এগুলো কিন্তু ছেড়ে দেবো। আর এদিকে কিন্তু সব খাঁচাতে এখন পায়রা আবার ডিম পেরেছে। এই দেখো মাদিটার ডানা এদিক থেকে ভেঙে গেছে, তো এই ডানাটাকে তুলে দেবো। এই যে, তাহলে আমার নতুন করে গজিয়ে যাবে। আর এই জোড়ার কিন্তু মাদি মধ্যে কেউ চিনতে পারবে না, দুটো এক জায়গায় রাখলে। তোমাদেরকে আমি দেখাই ভালো করে ধরে। এইটা মাদিটা, আর এই যে নটটা, দেখো দুটো পায়রাই কিন্তু একই পায়রা, চোখও কিন্তু এক, সবই এক। দেখো এই পায়রা দুটো বড় সাইজের পায়রা, এগুলো সব উড়িয়ে তোমাদেরকে আমি দেখিয়েছি। আর এখানে আছে সবুজ নটটা, এটার বাজি তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তার আগে পায়রাগুলোকে যা ছাড়ি।
এই যে এখানে আছে নতুন জোড়াটা, এই জোড়ার মাদিটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর ওরা। এই জোড়াও কিন্তু একই কালারের মধ্যে। এই যে দেখো, এগুলো সব বেশ হাট থেকে কিনেছিলাম, সবই তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে আছে এই যে সাদাটার বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু প্রচণ্ড উড়েছে এই বছর। তো আর কয়েকদিন পরে কিন্তু বাজি আসলে কিন্তু ডানা কেটে দেবো। আর এখানে আছে আরো একটা পায়ে লোম, এটাকেও আগের ভিডিওতে দেখেছিলাম। এটারও কিন্তু পায়ে বড় বড় লোম, আর এটা কিন্তু বাজি আছে, তোমাদেরকে পরে দেখাবো। এটারও কিন্তু বাজি আছে। আর আরো একটা জিরিয়া মাদি দেখাই, এই মাদিটার সঙ্গে জোড়া করবো আমার বাড়ির ওই গোল্ডেনটার। এই দেখো, এটাও কিন্তু খুব সুন্দর পায়রা। আর এদিকে আরো এক জোড়া নতুন পায়রা দেখাই, মাদিটা আমার ঘরে। আর এটা হচ্ছে একটা টেডি আর কালশিয়ার কর্সের নর পায়রা। আর এই নটটার কিন্তু নিচে বাজি আছে, তোমাদেরকে দেখাবো নটটা পরে, মাদিটাকে। আর এখানে আছে একটা সাদা নিচে বাজি পায়লো। তো এই দুটো পায়রা আমি হাতে করে নিয়ে যাচ্ছি, তো তোমাদেরকে বাজিটা দেখাবো। তো তোমাদেরকে বললাম যে টেডি নটটার কিন্তু বাজি আছে নিচে, ছেড়ে দেখি বাজি করে। বাজি আছে। আর এদিকে একটা পায়রা তোমাদেরকে আমি দেখাই, এই যে সবুজ নটটা অনেকবার তোমাদেরকে দেখিয়েছি। আর আমি যখন পায়রাটা নতুন এনেছিলাম তখন কিন্তু লেজগুলো সব তোলা ছিল, আর লেজ কিন্তু এখন সব নতুন আবার গজিয়েছে, এই যে দেখো। আর ডানা আমি শিরার থেকে দুটো করে কেটে রেখেছি, 3টে করে আর কি। আর এই ডানা কাটা নিয়ে কেমন বাজি করে তোমরা দেখো। এটা হাত থেকে ছাড়বো, এটা হাত থেকে ছাড়বো বাজি করে। এটাও কিন্তু পুরো নিচ পর্যন্ত বাজি। এটার জন্য একটা মাদি পায়রা আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, এমনই বাজি। আর এদিকে কিন্তু খাতায় এখন সব পায়রা আবার ডিম পেরেছে। আর পায়রাগুলো সব ছাড়লাম। আর আজকের ওয়েদার তোমাদেরকে তো বললামই, আজকে কিন্তু আমাদের এদিকে সূর্যের আলো একদমই পায়নি পায়রাগুলো। আর পায়রার জন্য কিন্তু শীতকালে অবশ্যই পায়রাগুলোর রৌদ্র কিন্তু প্রয়োজন। আর যেহেতু আজকে রৌদ্র ওঠেনি, তার জন্য একটু বেলা করেই ছাড়লাম পায়রাগুলোকে, তাড়াতাড়ি খাইয়ে দেয় কিন্তু আবার খাঁচায় আটকে দেয়। তো বন্ধুরা, তোমাদেরকে আরও একটা নতুন পায়রা শখ করায়, এটা হচ্ছে একটা মাদি পায়রা, সবুজ পাইলাম। আর এই মাদিটার কিন্তু একটু ওপরে বাজি, গা সাইড থেকে বাজি হবে। পায়রাটা কিন্তু আমার পছন্দ হয়েছে বলে কালকে আমি ওই টেডি মাদিটার সঙ্গে এই মাদিটা কিন্তু কিনেছি আমাদের হাট থেকে। তো দেখা যাবে এই পায়রাটা কেমন হয়, অবশ্যই তোমাদেরকে দেখাবো। পায়রাটা তোমরা ভালো করে দেখে রাখো, একটা মাদি পায়রা। আর পায়ে কিন্তু লোম আছে বড় বড়, এটাও কিন্তু দেখবো কেমন বাজি হয়, সবই তোমাদেরকে দেখাবো পরে। বন্ধুরা, এই যে দেখো পায়রা কিন্তু সব ছাড়লাম, আর পায়রাগুলোর কিন্তু সব খিদে পেয়ে গেছে। আর আজকে একটু লেট করে ছাড়লাম, তার কারণ হচ্ছে কিন্তু আজকে আমাদের এদিকে একটু মেঘলা ওয়েদার, যার জন্য পায়রাগুলোকে আজকে লেট করে ছাড়লাম, খিদে লাগিয়ে ছাড়লাম। এখন কিন্তু এই পায়রাগুলোকে তাড়াতাড়ি করে খাওয়াবো, আর খাই দিয়ে কিন্তু সব খাঁচার ভেতরে আবার আটকে রেখে দেবো। আর এদিকে দেখো রাজশাহী মাদিটা আছে, আর ওই নতুন ওই টেডি আর কালশিরার কর্সের যেই নটটার কথা বললাম নিচে বাজির, ওই দুটো কিন্তু বাজির জন্য উপর থেকে নামতে পারছে না। এই যে দেখো, নামার চেষ্টা আগে 2বার করেছে, তোমাদেরকে আমি দেখাতে পারিনি। আর এখন ওরা নামবে নিচে, দেখা যাক কেমন বাজি করে। এই যে রাজশাহী কালো জাগ বাচ্চাটা, এটাও কিন্তু কয়েকদিনের মধ্যে বাজি চলে আসবে। সাদা মাদিটার বাজি তোমাদেরকে আমি তো প্রথমেই দেখালাম ভিডিওর শুরুতেই। আর এদিকে দেখো, এই যে রাজশাহী জোড়াটা কিন্তু আবার ডিম পারবে, এই সাদা মাদিটাও কিন্তু ডিম পারবে খুব তাড়াতাড়ি। আর এই যে রাজশাহী মাদি একটা উপরে বসে আছে। তো এই সাদা জোড়াটা কিন্তু খুব সুন্দর বাজি পায়রা, মাদিটাকে হাতে করে ধরলেই কিন্তু ও দেখা এবার উঠতে যাবে আর বাজি করবে। এই যে মাদিটা যেহেতু ছাদের উপরে গেছে, এর জন্য নটটা ছাদের উপরে যাওয়ার চেষ্টা করলেই কিন্তু বাজি করবে। এই যে রাজশাহী মাদিটা উপরেই বাজি করছে। তো খাবার দিয়ে এদেরকে ডাকবো, আর কেমন বাজি করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো পায়রার জন্য কিন্তু ভুট্টা নিয়ে আসলাম। আর এই দেখো পায়রাগুলোকে সব খাবার দেবো, আর উপর থেকে নামার সময় কিন্তু ওইগুলো সব বাজি করবে। এই যে সাদা মাদিটা, এই যে বাজি করতে করতে নামলো। আয় আয় আয়। এই যে সবুজ পাইলাম বাচ্চাগুলো, এগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি বাজি চলে আসবে। আয় আয় আয়। এই যে দেখো আমার পায়রাগুলোর সাথে কিন্তু অনেকগুলো গোলা পায়রাও আছে। এই যে টেডি আর কালশিরার কর্সের যে নটটার কথা বললাম, ওইটাও কিন্তু ওপরেই আছে, ওইটাও নামার সময় বাজি করার কথা। দেখা যাক বাজি করে কি। আয় আয় আয়। এই যে দেখো আসছে, আবার ঘুরে ছাদের উপরেই চলে যাচ্ছে। আয় 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 আয়। আর এই দেখো হাতের উপরে পায়রাগুলোকে খাবার দেখানোর জন্য দিলেই সবার প্রথমে আমার বাড়ি এই সাদা চোখের নটটা আসবে। এই যে দেখো টেডি নটটা বাজি করতে করতে নামলো, দুটো বাজি করলো। আর এখনো কিন্তু রাজশাহী মাদিটা উপরে আছে, দেখা যাক। আয় আয় আয়। এই দেখো হাত পেতে ডাক দেবো, আর আসবে তো আসবে এই সাদা চোখের এই
সাদা নটটাই আসবে। আর আমার বাড়ির যে লাল মাদিটা ছিল ওই মাদিটাও কিন্তু আসতো হাতের ওপরে, আর ওইটাকে তো বাজে খেয়ে নিয়েছে। তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি, তার আগের ভিডিওতেও বলেছি। আয় আয় আয়, এই যে দেখো রাজশাহী মাদিটা আসার কিন্তু অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে। এই যে উঠেছে, এই যে বাজি দেখো, দেখো খুব সুন্দর বাজি কিন্তু এটার। আয় আয় আয়, পায়রাগুলো কিন্তু পুরো খিদে আছে এখন পেটে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু পায়রাগুলোকে আবার আটকে দেবো। তার কারণ হচ্ছে আজকের ওয়েদার তোমাদেরকে তো বললামই, প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে পায়রাগুলোকে কিন্তু অবশ্যই রৌদ্র খাওয়ানোর দরকার ছিল। আর আজকে তো রৌদ্র ওঠেনি, যার জন্য পায়রাগুলোকে আটকে রেখেছিলাম। আর তাছাড়া রৌদ্র উঠলে কিন্তু আমার বাড়িতে আমি তাড়াতাড়ি পায়রাগুলোকে ছাড়ি, 1টা 2টো নাগাদ। এখন যেহেতু রৌদ্র ওঠেনি এর জন্য কিন্তু পায়রাগুলোকে আটকে রেখেছিলাম সকাল থেকে। তো বন্ধুরা, পায়রাগুলোকে সবার প্রথমে তোমরা তো জানোই আমি কিন্তু ভুট্টা খাওয়াই। আর ভুট্টা খাওয়ানোর পরে কিন্তু ধান খেতে দেবো। আর এবার আমার পায়রাগুলোর জন্য আমি একটা ধান এনেছি, যেটার দানা কিন্তু অনেক ছোট ছোট। ধানটার আমি নাম জানি না, কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। ধানটা তোমরা যদি কেউ জেনে থাকো এগুলো কী ধান, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ধানটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ধানগুলো এখন পায়রাগুলোকে দেবো, তোমরা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো পায়রাগুলোর জন্য যে ধানগুলো এনেছি তোমাদেরকে বললাম, এই যে দেখো সেই ধানগুলো। আর এই ধানগুলোর নাম আমি সঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধানগুলো কিন্তু একদম ছোট ছোট, পুরো গমের দানার মতো। আর এই ধানটা কিন্তু পায়রাকে খেতে দিলে কিন্তু গলাতেও বাঁধবে না পায়রার। আয় আয় আয়, এই দেখো এই ধানটা কিন্তু পায়রাগুলো খুব সুন্দরভাবে খায় আর কি, একদম ছোট ছোট, যার জন্য পায়রাগুলোর খেতে একটু সুবিধা হয় আর কি। বন্ধুরা, পায়রাগুলোকে কিন্তু এখন ধান খাওয়াচ্ছি। আর ধানগুলো তো তোমাদেরকে দেখালামই, আরও একবার তোমাদেরকে দেখাই। এই যে দেখো পুরো কিন্তু চকচকা, আর একদম ছোট ছোট দানা ধানগুলোর, এই যে দেখো। আর পায়রাকে ধান খাওয়ানোর উপকার তোমাদেরকে তো বলেছি। পায়রাকে ধান খাওয়ালে কিন্তু খাঁচার ভেতরে যে পায়রা যে পায়খানা করবে, সেই পায়খানাগুলো কিন্তু নরম হবে না, যার কারণে খাঁচার নোংরাও কম হবে। আর পায়রাকে ধান খাওয়ালে কিন্তু পায়রাগুলো অনেক সুস্থ থাকে বেশি। আর পায়রার পায়খানা কিন্তু বেশি নরম হয় না, শক্ত পায়খানা হলে কিন্তু পায়রা সবসময় ভালো আর কি। এর জন্য ধানও খাওয়াই, সব ধরনের খাবারই আমি খাওয়াই। এরপরে দেবো মিক্স এক ধরনের খাবার, সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছি, আজকে আরও একবার দেখিয়ে দেবো। যে দেখো পায়রাগুলোর কিন্তু ধান খাওয়া হয়ে গেছে, এবার দেবো মিক্স খাবারটা, তোমাদেরকে আমি ওই খাবারটাও দেখাচ্ছি। এই যে দেখো এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, বাজরা আছে, খুদ আছে, গম আছে, আর ছোলাও কিন্তু আছে, আর সর্ষেও কিন্তু আছে এর মধ্যে। এই খাবারটা দিই লাস্টে। আয় আয় আয়, এই দেখো আগে কিন্তু ভুট্টা খাইয়ে নিলাম, তারপরে ধান খাওয়ালাম, আর এখন দিচ্ছে এই মিক্স খাবারটা। সব ধরনের খাবারই কিন্তু আমি পায়রাগুলোকে খাওয়াই, তোমরা সব দেখেছো। আয় আয় আয়, এই দেখো এর সাথে কিন্তু অনেক গোলা পায়রা আছে, যেগুলো আমার বাড়ির পায়রাগুলোর সাথে খাবার খাচ্ছে। আর টাইম হয়ে গেলে পায়রাগুলোকে ছাড়ার আর কি, ওরা কিন্তু গাছে এসে বসে থাকে। ভিডিওর শুরুতেই তোমাদেরকে দেখালাম। আর আমার বাড়িতে যে ঘুঘু পাখি দুটো আসতে, এই যে দেখো আজকেও এসছে, এই যে লাস্টে একদম ওই মাথাতে, ওদেরকেও কিছুটা খাবার দিই। আয় আয় আয়, ওই দেখো ওরাও কিন্তু ছোলা খায়, ওই যে ঘুঘু পাখিগুলোও কিন্তু ছোলা খাচ্ছে। আয় আয় আয়, এই দেখো ওরা একদম কাছে আসে না আমার, একটু দূরে থাকে, এর জন্য ওদেরকে একটু দূরেই দিই খাবারটা। এই খাবারটা খাওয়া হলেই কিন্তু পায়রাগুলোকে জল খেতে দেবো। আর আমি কিন্তু এখন ঠান্ডা জল পায়রাকে একদমই খাওয়াচ্ছি না, এর জন্য কিন্তু নিচে জল গরম করতে দিয়েছি। আর গরম জল আসলেই কিন্তু ঠান্ডা জল আর গরম জল মিক্স করে তারপরে কিন্তু একবারে পায়রাগুলোকে জল খাওয়াবো। এই দেখো পায়রা কিন্তু ছাড়ার পরে এখনও জল খাওয়ায়নি, আগে খাবারটা খাইয়ে নিলাম, এবার একবারে জল খাবে। জল খাওয়া হয়ে গেলে কিন্তু যে যার খাঁচায় যাবে। এই যে দেখো পায়রা কিন্তু সব খাওয়া দাওয়া কমপ্লিট, আর সব জল খাওয়ার জন্য বসে আছে। আর এদিকে আমি কিন্তু জল গরম করে নিয়ে চলে এসেছি। এই দেখো আগে গরম জলটা দিচ্ছি, তারপরে এর মধ্যে কিন্তু ঠান্ডা জল মিক্স করব। এই দেখো এর মধ্যে এবার ঠান্ডা জলটা মিশিয়ে দেবো, তারপরে কিন্তু পায়রাগুলো সব খাবে। আর জল যেন বেশি গরম না হয়, একদম উষ্ণ গরম আর কি। এই যে দেখো এবার উপর দিয়ে এই কাঠটা দিয়ে দেবো, আর ওরা এবার যে যার মতো জল খাবে। আর আমাকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় জল খাওয়ার জন্য, তার কারণ হচ্ছে না হলে কিন্তু ওরা স্নান করা শুরু করে দেবে। এই যে দেখো সব কিন্তু গরম জল খাচ্ছে, এই যে। আর এরকম ঠান্ডা ওয়েদারে কিন্তু পায়রাকে গরম জল খাওয়ানো খুব ভালো, তাহলে কিন্তু এদের একটু ঠান্ডা লাগবে না আর কি। আর ঠান্ডার মধ্যে ঠান্ডা জল খেলেই কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা 100-তে 100। এই যে দেখো
আর গরম জল খেয়েও কিন্তু এরা অনেকটাই আরাম পায়। দেখো সব পেট লোড করে জল খাচ্ছে। এই যে আর এর সাথে কিন্তু এই যে একটা গোলা পায়রাও এসছে। এই যে দেখো আমার বাড়িতে এসেই খাবার খায় পায়রাগুলো, আর আমার এখান থেকে জল খেয়ে একদম ওদের বাসায় ফিরে যায়। এই দেখো আর এইরকম গরম জল তো এই যে বাচ্চাগুলো আছে যার জন্য আরও দিই। আর এইরকম বাচ্চা যদি এখন ঠান্ডা জল খায় তাহলে কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা লাগবেই বন্ধুরা। এর জন্যই বাচ্চাগুলোর জন্য আরও বেশি করে গরম জল দিই। এই দেখুন জল খাওয়া হয়ে গেছে, আর এখন আবার এই যে খাবার খাচ্ছে ওইখানে গিয়ে। এই যে দেখুন নতুন টেডি মাদিটা আর নতুন সবুজ মাদিটা। তো বন্ধুরা এই যে দেখো গোলা পায়রাগুলো আমাকে দেখে একটু ভয় পাচ্ছে, আমি সরে যাই তাহলে এরাও জল খেতে আসবে। এই যে দেখো আমি সরে আসলাম, এই যে এবার জল খাবে। এই যে দেখো পায়রা কিন্তু সব খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে কিন্তু কিছু পায়রা এই যে খাঁচার সামনেও চলে এসছে, সব এক এক করে এখন খাঁচায় যাবে পায়রা। আর এখন আমি পায়রাগুলোকে আটকে দেবো, যেহেতু আজকের ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ আছে, এর জন্য পায়রাগুলোকে আজকের বেশিক্ষণ বাইরে ছেড়ে রাখবো না, পায়রাগুলোকে এখন খাঁচার ভেতরে আটকে রাখবো। এই যে দেখো পায়রা কিন্তু সব খাওয়া দাওয়া সেরে এই যে দেখো সব কিন্তু খাঁচায় ঢুকছে। এই যে দেখো ডিম নিয়ে বসে পড়েছে, এইখানেও খাঁচায় ঢুকে পড়েছে, আর এখনও কিন্তু পায়রা বাইরেও আছে। আর এদিকে দেখো পায়রাগুলোকে আমার খাওয়ানো কমপ্লিট, তোমাদেরকে তো বললাম। এই যে দেখো সব ঘুঘু পাখিগুলো কিন্তু সব নিচে চলে এসছে, আর আমি একটু কাছে গেলেই দেখো সব উড়ে পড়বে। এই যে সব ওই চালের উপরে গিয়ে বসছে, অনেকগুলো এসছে কিন্তু 10-20টার উপরে এসছে। আর তোমাদেরকে বলেছিলাম সাদার খাঁচা একটা বাচ্চা আছে, এই যে দেখো সাদাটা কিন্তু খাওয়াচ্ছে, আর এটা কিন্তু একটা রাজশাহীর বাচ্চা, দেখা যাক কি কালারের হয়। আর পায়রা মোটামুটি সব খাঁচায় ঢুকে পড়েছে। এই যে দেখো রাজশাহী জোড়াও কিন্তু খাঁচায় ঢুকে পড়েছে। আর এদিকে এই সাদা মঠটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম ডিম পেড়েছে, এই দেখো ডিম ছাড়া ওইখানে গিয়ে বসে আছে। যদিও এই খাঁচায় কিন্তু সব প্লাস্টিকের ডিম বসানো, এই যে খালি পায়রাগুলো শীতের সময় আমি ওমে বসিয়ে রেখেছি, নাহলে কিন্তু ডিম ছাড়া বাইরে যত ঘুরবে পায়রা আর তত কিন্তু ঠান্ডা লাগার চান্স বেশি। তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে ঠান্ডা ওয়েদারের মধ্যে পায়রাগুলোকে ছাড়লাম, আর কম বেশি পায়রাগুলো কিন্তু বাজি করেছে। নতুন পায়রাগুলোর কিন্তু এখন আমি পুরোপুরি ডানা দিইনি, সেগুলো কেমন বাজি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর যে টেডি মাদিটা আমি এনেছি ওই পায়রাটা কিন্তু আমি ওড়াবো না, ওইটা দিয়ে কিন্তু বাচ্চা কাচ্চা করানোর জন্য আমি এনেছি। আর পায়রাটা আমি যার কাছ থেকে এনেছি পায়রাটা কিন্তু যদি ডিম না পারে তাহলে কিন্তু আমি রিটার্ন করে দেবো। এইসব পায়রা কিন্তু বন্ধুরা বেশিরভাগই ডিম পারতে চায় না। তো দেখা যাক আমার বাড়িতে যেটা আমি এনেছি ডিম পারে কি বাচ্চা করে কি, সেটাও তোমাদেরকে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা বাজিয়ে রাখবে, তাহলে কিন্তু আমার চ্যানেলের যে কোনো নতুন ভিডিও আমি যখনই পোস্ট করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, আর সাথে সাথে কিন্তু তোমরা নতুন ভিডিওটা দেখতে পারবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।